নমস্কার বন্ধুরা, আমি কুহেলি রাম চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। এই হাঁসফাঁস গরমে একটি খুবই স্বাস্থ্যকর রেসিপি আজকে আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি। আলু, ঝিঙে, পেঁপে দিয়ে পাতলা করে মাছের ঝোল। খেতেও যেমন সুস্বাদু আর খুবই চটজলদি রেডিও হয়ে যায়। চলুন তাহলে দেখে নেওয়া যাক। এখানে আমি মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা গরম হতেই আমি এখানে সর্ষের তেল দিয়ে দেব। 3 থেকে 4 চামচ আমি এখানে সর্ষের তেল দিয়ে দিলাম। রান্নাটা আমি সর্ষের তেলেই করব, আর এই রান্নাটা সর্ষের তেলে করলেই বেশি ভালো হবে খেতে। এবারে আমি এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি, ভেজে নেব। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি মাছগুলোকে ভালোভাবে ভেজে নেব। আর মাছগুলো আমি এখানে একটু কড়া করে ভেজেছি, কারণ আমার বাড়ির সদস্যরা একটু কড়া করে মাছ ভাজা খেতে পছন্দ করেন, আর আপনারা চাইলে একটু কম কড়া করেও ভাজতে পারেন মাছগুলো। এই হাঁসফাঁস গরমে কাউরি বেশিক্ষণ রান্নাঘরে থাকতে ভালো লাগে না, আর এই রেসিপিটি খুবই চটজলদি রেডিও হয়ে যায় আর খুবই সুস্বাদুও হয় খেতে। আর গরমে এইরকম হালকা পাতলা রান্না খাওয়া শরীরের পক্ষেও খুবই উপকার। তো এইভাবে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সমস্ত মাছগুলো এখানে ভেজে একদম রেডি হয়ে গেছে। এখানে আমি আলু, ঝিঙে আর পেঁপেগুলো এরকম লম্বা লম্বা কেটে ধুয়ে রেডি করে রেখেছি। এবার আমি একটা মশলা রেডি করে নেব। এখানে আমি 3 টুকরো আদা নিয়ে নিয়েছি আর 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। আর আমি এখানে একটা পাকা টমেটো দিয়ে দিলাম, আর একটু সামান্য জল অ্যাড করে দেবো, আর একটু ধনেপাতা দিয়ে দেবো। দিয়ে এর একটা স্মুথ পেস্ট রেডি করে নেব। আমি একটা আলু বড় সাইজের আর একটা বড় সাইজের ঝিঙে আর অর্ধেক কাঁচা পেঁপেকে আমি লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছিলাম। এবার মাছ ভাজার যে অবশিষ্ট তেলটা ছিল তার মধ্যে সামান্য আরও 1 চামচ মতো তেল অ্যাড করে দিলাম। তেলটা গরম হতেই 1 চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম তেলে। ফোড়নটা তেলে 1 মিনিট মতো নাড়াচাড়া করে এবার লম্বা লম্বা করে যে আলুটা কেটে রেখেছিলাম সেই আলুগুলো ফার্স্টে তেলে দিয়ে দেবো। আলুগুলো 2 মিনিট আমি ভেজে নেব। আলুগুলো 2 মিনিট ভেজে নেওয়ার পর এবার বাকি সবজিগুলো অ্যাড করে দিলাম। সব কিছু এবার ভালোভাবে ভেজে নেব। আর আমি এখানে সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। দিয়ে এবার সমস্ত সবজিগুলো আমি আরও 1 মিনিট মতন ভাজা করে নেব। সবজিগুলো আরও 1 মিনিট ভাজার পরে এবার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম আদা, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতার, সেই পেস্টটা এখানে অ্যাড করে দেবো। দিয়ে ভালোভাবে সমস্ত কিছু কষিয়ে নেব। এবার এখানে এক এক করে সমস্ত মশলা অ্যাড করব। আমি আরও 1/2 চামচ মতো হলুদ অ্যাড করলাম। ফার্স্টে ভাজার সময় যেহেতু সামান্য একটু হলুদ অ্যাড করেছিলাম। এবার স্বাদ মতো নুন দিয়ে দেব, আর 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। 1 চামচের থেকে সামান্য একটু কম দিয়ে দেব জিরে গুঁড়ো। সব কিছু ভালোভাবে এবার মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেম লোয়ে রেখে আমি সমস্ত মশলাগুলো থালা ঢাকা দিয়ে ভালোভাবে এইভাবে কষিয়ে নেব। এখন কিন্তু কোনো জল অ্যাড করব না, তাই গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই কষাতে হবে, না হলে মশলাগুলো কিন্তু কড়াইয়ের নিচে লেগে যেতে পারে। আমি থালা ঢাকা দিয়ে এইভাবে আরও 2 মিনিট মতো মশলাগুলো কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। আমার মশলা থেকে কিন্তু সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এবারে আমি এখানে জল অ্যাড করব। আমি এবার এখানে জল দিয়ে দিচ্ছি। আমি টোটাল 1.5 গ্লাস জল অ্যাড করেছি। ফার্স্টে আমি এখানে 1 গ্লাস জল দিলাম, দিয়ে এবার সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে দেব। ঝোলটা যেহেতু একটু পাতলাই হবে সেই জন্য আমি এখানে টোটাল 1.5 গ্লাস জল অ্যাড করব। পরে দেখুন আরও 1/2 গ্লাস জল আমি এখানে অ্যাড করে দিলাম। এবার সব কিছুকে ভালোভাবে ফুটতে দেব থালা ঢাকা দিয়ে।
থালা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে আমি 3 থেকে 4 মিনিট ঝোলটাকে ফুটিয়ে নিলাম। এখানে যখন আমার আলু পেঁপে এগুলো মোটামুটি সেদ্ধ হয়ে যাবে, তারপরে আমি মাছগুলোকে অ্যাড করে দেব, দিয়ে ভালোভাবে এইভাবে ঝোলের মধ্যে ডুবিয়ে দিয়ে আবার থালা ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রান্না করে নেব। 2 থেকে 3 মিনিট পর ফিরে আসলাম। আমার দেখুন সমস্ত সবজিগুলো খুব সুন্দরভাবে এখানে সেদ্ধ হয়ে গেছে। আমার রান্নাটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এবার আমি এখানে সামান্য হাফ চামচ মতন চিনি দিয়ে দেব। চিনিটা ঝোলের মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে দেবো। আরও 1 মিনিট রান্না করে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর এখানে আমি ধনে পাতা কেটে রেখেছিলাম খুবই ছোট ছোট করে, সেগুলো আমি এবারের ওপর ছড়িয়ে দিচ্ছি, দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আমার রেডি হয়ে গেল আলু পেঁপে ঝিঙে দিয়ে খুবই স্বাস্থ্যকর একটি রেসিপি। এবার একটা বাটিতে আমি সার্ভ করে দেব। আমার রেডি হয়ে গেল আলু পেঁপে ঝিঙে দিয়ে পাতলা মাছের ঝোল। খুবই স্বাস্থ্যকর ও খুবই সুস্বাদু একটি রেসিপি। দুপুরে লাঞ্চে বলুন বা রাত্রিরে ডিনারে বলুন, যখনই হোক এরকম একটি রেসিপি অবশ্যই বানিয়ে সার্ভ করতে পারেন। আর বন্ধুরা, আমার ভিডিওটা যদি কোথাও এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আজকের ভিডিওটা। নতুন বন্ধুরা আমার চ্যানেলে ভিজিট করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে দেবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। পুরনো বন্ধুদের জানাই অনেক ভালোবাসা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।